মি পিয়াচে ইল লিব্রো, আমি বইটি পছন্দ করি। মি পিয়াচ্ছোনো ই লিব্রি, আমি বইগুলি পছন্দ করি। আচ্ছা, এই যে আমি একটা ব্যবহার করলাম মি পিয়াচে, আর একটা ব্যবহার করলাম মি পিয়াচ্ছোনো। পার্থক্য কোথায়? তো আজকে আমরা এগুলা শিখবো। কোথায় মি পিয়াচে ব্যবহার করব, কোথায় মি পিয়াচ্ছোনো ব্যবহার করব। আচ্ছা, তো মি পিয়াচে ব্যবহার করব যখন আমরা সিঙ্গুলার কোনো ব্যক্তি বা বস্তু থাকবে তার ক্ষেত্রে আমরা ব্যবহার করব মি পিয়াচে। এবং যদি প্লুরাল হয়, একের অধিক ব্যক্তি বা বস্তু হয়, তখন আমরা ব্যবহার করব মি পিয়াচ্ছোনো। আমরা কিছু উদাহরণ দেখি, যেমন মি পিয়াচে ইল লিব্রো, আমি বইটি পছন্দ করি। মি পিয়াচে ইল কাফে, আমি কফিটি পছন্দ করি। মি পিয়াচে স্তুদিয়ারে, আমি পড়তে পছন্দ করি। আচ্ছা, এখন যদি আমি দেখি মি পিয়াচ্ছোনো দিয়ে, মি পিয়াচ্ছোনো ই লিব্রি, আমি বইগুলি পছন্দ করি। মি পিয়াচ্ছোনো লে স্কার্পে, আমি জুতাগুলি পছন্দ করি। মি পিয়াচ্ছোনো ই ফিল্ম ইতালিয়ানি, আমি ইতালিয়ান মুভি পছন্দ করি, ইতালিয়ান ছবিগুলি পছন্দ করি। তো আশা করি পার্থক্যটা কোথায় আপনারা বুঝতে পারছেন। আমি মনে হয় বুঝাইতে পারছি। যদি না বুঝেন আপনারা কমেন্ট করেন, এবং মি পিয়াচে এবং মি পিয়াচ্ছোনো দিয়ে আপনারা শব্দ তৈরি করেন কমেন্টে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চাও।